এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি ১১,০০০ টাকার লোন নিয়ে বিকাশের মাধ্যমে উঠে দিলাম, ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট কিন্তু পেয়ে গেছি। তো এখন হচ্ছে আমি উপর থেকে নোটিফিকেশন বারটা টানতেছি। ইউরোপ রিসিপ্ট টাকা ১১,০০০ টাকা এবং যে ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি ওটা রেফারেন্স লেখা আছে বিকাশ, অর্থাৎ bkfastloan.com ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি। তো এসএমএস আপনি চাইলে মোবাইল দিয়ে অনলাইন থেকে লোন নিতে পারবেন, ঋণ নিতে পারবেন। ঠিক এরকম একটি বিশ্বস্ত লোনের ওয়েবসাইট নিয়ে চলে আসলাম, যেখান থেকে আপনার প্রত্যেকেই ৫,০০০ টাকা থেকে প্রায় ১,০০,০০০ টাকা পর্যন্ত লোন পাবেন, সেটা আপনার বিকাশ নগদ দরকারে নিয়ে নিতে পারবেন। তো এখন এই বিশ্বস্ত লোনের ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য যে কোনটি ব্রাউজার ওপেন করবেন, তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। আপনি যে কোনটি ব্রাউজার ওপেন করবেন এবং কি সেখানে গিয়ে সার্চ করবেন, তবে গুগল ক্রোমের সার্চ অপশনে এসে লোনের ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি। তো এখানে লিখবেন BK ফাস্ট লোন LOAN.com, এটুকু লিখে সার্চ দিবেন, তাহলে হচ্ছে একদম ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওখানে আমি ফার্স্ট কমেন্টে পিনেট করে লিঙ্কটি দিয়ে রাখবো, এখান থেকে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে নতুন অ্যাকাউন্ট করার জন্য নতুন অ্যাকাউন্ট করুন অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার নাম লিখে দিবেন, মোবাইল নাম্বার দিবেন, পেশা নির্বাচন করবেন, 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করুন অপশনে ক্লিক করবেন। তো আমি এগুলো বসেন। তো ফার্স্ট অফ অল আপনি পরে এখানে নাম লিখে দিবেন, মোবাইল নাম্বার দিবেন, পেশা নির্বাচন করবেন। পেশায় ক্লিক করলে এখানে ছাত্র, কর্মজীবী, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, ফ্রিল্যান্সার, অন্য আপনি যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন, যেটা আপনার পেশা বর্তমানে করেন। তো আমি ব্যবসায়ী সিলেক্ট করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড দিচ্ছি, সেম পাসওয়ার্ডটা দিয়ে নিবন্ধন করুন অপশনে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট আপনার হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে গেলে ঠিক আছে অপশনে ক্লিক করবেন, সেভে ক্লিক করে দিবেন। ব্যালেন্স চেক করবেন, অ্যাকাউন্ট করলে ব্যালেন্স 0 দেখতে পারবেন, ঠিক আছে। এবং অ্যাকাউন্ট করার পর এখানে বিষয়গুলো দেখবেন যে এখানে আমাদের পার্টনার বিকাশ, নগদ, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক এগুলো রয়েছে এবং এখানে বিশ্বস্ত কিছু বিষয় লেখা আছে এবং এখানে আপনি মনে করেন যে সাজেশনগুলো রয়েছে, যে দারাস বা গেটজন, তারপর হচ্ছে বিক্রয়.com এগুলো রয়েছে। তো এটা হচ্ছে বিশ্বস্ত একটা লোনের ওয়েবসাইট, ঠিক আছে। এখানে লোন নেওয়ার বিষয়ে লেখা আছে দ্রুত ও সহজে লোন এখন আপনার মোবাইলে, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল দিয়েই করুন লোন আবেদন। 10 মিনিটে লোনের টাকা বিকাশ নগদ রকেটে অলরেডি নিয়ে নিতে পারবেন। যাই হোক, এখন আপনি কীভাবে আপনি এখান থেকে লোন আবেদন করবেন দেখাই দিচ্ছি। এখানেই লোন আবেদন করুন যে অপশনটি রয়েছে, ঠিক এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনার নাম দেখাবে এবং নির্বাচন করুন অপশনে ক্লিক করবেন। এখানে হচ্ছে যে ৫,০০০ টাকা থেকে প্রায় এখানে 2 লাখ টাকা পর্যন্ত লোন নেওয়া যাচ্ছে। আমি তো 1 লাখ বলছি, কিন্তু আরও 1 লাখ বাড়াইছি, প্রায় 2 লাখ টাকা, মানে এটা সুখবর আপনাদের জন্য। তো আমি এখান থেকে লোন নিব 10,000 টাকার, তাই 10,000 টাকা সিলেক্ট করে দিচ্ছি। তারপর লোনের কারণ এখানে ক্লিক করে সিলেক্ট করবেন, মানে মেয়াদ ও মাস, ঠিক আছে। এখানে 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস, 24 মাসের জন্য নিতে পারবেন, অর্থাৎ 2 বছর মেয়াদিও আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো আমি 3 মাস মেয়াদে নিব, ওটা সিলেক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে মেয়াদ ও মাস, ঠিক আছে। লোনের কারণ হচ্ছে নিচে এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। ব্যবসা, পড়াশোনা, বাড়ি, অন্য মাধ্যম রয়েছে, পার্সোনাল ক্ষেত্রেও নিতে পারেন। তো ব্যবসার ক্ষেত্রে নিব, ওটা সিলেক্ট করে দিয়ে আবেদন করুন অপশনে ক্লিক করবেন। তারপর এখানে লোনের সারাংশ, যেমন লোন নিচ্ছেন 10,000 টাকার এবং জমানত, আপনাকে 10,000 টাকার লোনে 1,000 টাকা জমানত দিতে হবে এবং কিস্তির পরিমাণ ও প্ল্যান। ধনজিয়া মোট পরিশোধযোগ্য টাকা হচ্ছে 10,300 টাকা, মোট ইন্টারেস্ট 300 টাকা এবং ইন্টারেস্ট রেট 3%, মাত্র 3% আপনাকে এক্সট্রা দিতে হবে, ওকে। এবং এখান থেকে হচ্ছে পরিশোধের সময়সূচি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে, এই 3 মাসের মধ্যে পরিশোধ করতে হবে এবং কত টাকা করে এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো আপনি কী করবেন, এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্র আপলোড। আপনি 10,000 টাকা লোনের জন্য আবেদন করছেন, 3 মাস মেয়াদে লোন আবেদন সম্পূর্ণ করতে দয়া করে আপনার জাতীয় পরিচয়পত্র আপলোড করুন। আপনি এনআইডি কার্ডের সামনের ছবি নির্বাচন করুন এবং পিছনের ছবি নির্বাচন করুন। এখানে বাংলায় লেখাই আছে, আপনি দেখে জাস্ট আপলোড করে দেবেন। কীভাবে করবেন দেখাই দিচ্ছি। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবো। এখান থেকে এই যে এনআইডি কার্ডের আমি সামনেরটা দিয়ে দিলাম এবং হচ্ছে এনআইডি কার্ডের পিছনেরটা দিয়ে দিবেন, এই দিলাম পিছনেরটা। আর এনআইডি কার্ড যে দিবেন, দেওয়ার সাথে সাথে কিন্তু এটা টিকমার হয়ে যাবে, আর এভাবে দিবেন আমি যেভাবে দিচ্ছি। তারপর ডকুমেন্ট জমা দিন অপশনে ক্লিক করবেন। তারপরে বিশেষ দৃষ্টি আকর্ষণ, আপনি 10,000 টাকা লোনের জন্য আবেদন করছেন, আপনাকে 1,000 টাকা জমানত দিতে হবে। আপনি জমানতের টাকা বিকাশ অথবা নগদের মাধ্যমে প্রদান করতে পারবেন। আর শর্তাবলী আছে, আপনার লোন অ্যাপ্রুভ হওয়ার পরে লোনের টাকা ও জমানতের টাকা একসাথে ব্যালেন্সে পেয়ে যাবেন। অনুগ্রহ করে আগে জমানত প্রদান করুন, ঠিক আছে। তো আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করলাম, তারপর একটু ওয়েট করবেন। তারপর ওই যে জমানতের টাকা, ওটা আপনি বিকাশ নগদে পাঠাতে পারবেন। তো আমি বিকাশে পাঠাবো, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করলে নিচে একটি নাম্বার পেয়ে যাবেন পার্সোনাল, এটা কপি করবেন। কপি করে নিয়ে এই নাম্বারে সেন্ড মানি করবেন 1,000 টাকা। তো পিন দিয়ে হচ্ছে বিকাশ অ্যাপে ঢুকবেন, তারপর সেন্ড মানিতে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে নাম্বারটি পেস্ট করবেন, ট্যাপ টু কাউন্টারতে ক্লিক করে আওয়াতে ক্লিক করে এখানে আমি অ্যামাউন্ট 1,000 টাকা বসিয়ে এয়ারোতে ক্লিক করে বিকাশে পিন বসে নিই। বিকাশে পিন বসে এয়ার বটনে ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানি হয়ে গেলে ট্রানজ্যাকশন এটা কপি করবেন, কপি করে নিয়ে ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে আসার পর নিচে আপনার ট্রানজ্যাকশন এটা পেস্ট করে দিবেন এবং এখান থেকে হচ্ছে
নিচে দেখতে পারতেছেন যে লেখা আছে যে জমা দিন, এখানে ক্লিক করে দিবেন। অভিনন্দন, আপনার ডিপোজিট এবং লোন আবেদন সফলভাবে জমা হয়েছে। আপনি এখানে ওয়েট করবেন সর্বোচ্চ 1 থেকে 5 মিনিট, আপনার লোনের টাকা আপনার এই অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন। তো দেখে আমার টাকা ইমিডিয়েট। তো এবার যদি আমি ব্যালেন্স চেক করি, যে দেখেন আমি 10,000 টাকা লোনের জন্য আবেদন করছি, 1,000 টাকা জমা দিয়ে ওই টাকা সহকারে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। আর হচ্ছে আমি কিন্তু ওই জমাতে টাকা সহকারেই আমার অ্যাকাউন্টে 11,000 টাকা অ্যাড হয়েছে। তো এখন আপনি কিস্তি টাকা পরিশোধ করার জন্য জমা দিনে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে হচ্ছে কিস্তির টাকাটা পরিশোধ করার জন্য আপনার এত টাকা এখানে সিলেক্ট করাই আছে, বিকাশ নগদ যার মাধ্যমে কিস্তির টাকাটা পরিশোধ করবেন, মেথডটা এরকম সিলেক্ট করে ব্যাস টাকাটা এখান থেকে নাম্বারটা কপি করে টাকাটা পাঠিয়ে ট্রানজ্যাকশন এখানে পেস্ট করে কিস্তি জমা দিন অপশনে ক্লিক করলেই কিস্তির টাকা পরিশোধ হয়ে যাবে। তো এবার আমি হোমে চলে যাচ্ছি, টাকা উইথড্র দিব। এখান থেকে উইথড্র দেওয়ার জন্য ক্যাশ আউট অপশনে ক্লিক করবেন। আপনার বিকাশ নগদ রকেটে নেওয়ার জন্য আগে আপনার মেথড সিলেক্ট করতে হবে। নির্বাচন কোনো অপশনে ক্লিক করে বিকাশ নগদ রকেট রয়েছে, আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। অ্যামাউন্ট 11,000 টাকা পুরো লিখে দিচ্ছি। আমার পার্সোনাল বিকাশ নাম্বারটা লিখে দিচ্ছি, যে নাম্বারে আমি উইথড্র দিব। বেশি পার্সোনাল উইথড্র দিবেন, আর মিনিমাম উইথড্র হচ্ছে 500 টাকা, ঠিক আছে। তো এবার হচ্ছে উত্তোলন কোনো অপশনে ক্লিক করে দেবেন এবং উইথড্র অনুরোধভাবে সফলভাবে পাঠানো হয়েছে। আমাদের উইথড্র হয়ে গেছে। ব্যালেন্স আমাদের চেক করে দেখাই দিচ্ছে যে 11,000 টাকা। রিফ্রেশ দিই, এই যে 11,000 টাকা কেটে নিয়েছে। তো উঠে দিচ্ছি 4টা 2 মিনিটে, দেখি কমিটি পেমেন্ট করে। এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 11,000 টাকা লোন নিয়ে বিকাশের মাধ্যমে উঠে দিলাম, ওই টাকার একদম ইনস্ট্যান্ট কিন্তু পেয়ে গেছি। তো এখন হচ্ছে আমি উপর থেকে অনুষ্ঠান নম্বরটা আনতেছি, ইউরোপ রিসিপ্ট টাকা 11,000 টাকা, এবং যে ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি ওটা রেফারেন্স লেখা আছে বিকাশ, অর্থাৎ bkfastloan.com ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি। তো এসএমএসটার উপর ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে উইথড্র দিচ্ছি। মনে করেন যে আমি 4টা 2 এবং 4 পেমেন্ট পেয়েছি, ইউরোপ রিসিপ্ট টাকা 11,000 টাকা, এবং যে ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি রেফারেন্স লেখা আছে bkfastloan.com, ঠিক আছে। তো এই ওয়েবসাইট থেকে একদম লাইভে পেমেন্ট পেয়ে গেছি। তো এখন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন। প্রত্যেকে ভালো থাকবেন অ্যান্ড খোদা হাফেজ।